আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মাদিন ও আলা আলিহি ও সাহবিহি আজমাইন। আম্মা বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, জিহ্বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় একটি নিয়ামত, যেই নিয়ামত দ্বারা আমরা নিজের ভাবগুলি প্রকাশ করতে পারতেছি, মনের কথাগুলি অন্যকে বলতে পারতেছি, সরাসরি সম্বোধন করতে পারতেছি। যারা বোবা, কথা বলতে পারে না, তাদেরকে জিজ্ঞাসা করবেন জিহ্বার কি মূল্য। তাদেরকে ইশারা ইঙ্গিতে বোঝানো হয়, আর আমরা বাক শক্তি প্রয়োগ করতেছি, কথা বলতে পারতেছি, নিজের মনের ভাবগুলি যথাযথ প্রকাশ করতে পারতেছি। এই জিহ্বা যে কত বড় নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া করা আমাদের পক্ষে সম্ভব নয়। এই জিহ্বা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টমূলক কথা বলে আপনি জান্নাত যেতে পারেন। এর বিপরীতে এই জিহ্বা দ্বারা যদি এমন কিছু বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টমূলক কথা, এই দ্বারা আপনি সরাসরি জাহান্নামী। এই জিহ্বা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাত্মবাদে স্বীকৃতি দেওয়া হয়, যেটি হলো জান্নাতে যাওয়ার চাবি। এই জিহ্বা দিয়ে শিরক করা হয়, কুফরি কথা বলা হয়, যেটি হলো জাহান্নামে যাওয়ার চাবি। এই জিহ্বা একজন মুসলিমের উচিত হবে সব সময় সংযত রাখা, এটি লাগামহীন ছেড়ে না দেওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টমূলক কাজে ব্যবহার করা। সব সময় সতর্ক সাবধান থাকবেন। এই জিহ্বা আল্লাহর নিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ছেড়ে দেননি আপনাকে। মুখ দিয়ে যা কিছু বের করতেছেন সব কিছু কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছে। দায়িত্বশীল ফেরেশতা রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষের জিহ্বা দিয়ে যা বের হয়, তদারকি ফেরেশতা রয়েছে, তদারকি করতেছে, সব কিছু লিপিবদ্ধ করে রাখতেছেন। এই জিহ্বা মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে। এভাবে নয়, উল্টো করে টেনে ছেঁচড়ে পায়ে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুআয ইবনে জাবালের হাদিস, যে হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করছেন, মুআয ইবনে জাবাল বলেন, আমরা রাসূলুল্লাহর সাথে একটি সফরে ছিলাম। আমি রাসূলের খুব সন্নিকটে হয়ে গেলাম। রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন আমলের কথা বলুন যেই আমল করে আমি জান্নাতে যেতে পারবো, জাহান্নাম থেকে বেঁচে যাব। রাসূল তখন বললেন, জেনে রাখো, এটা খুব কঠিন বিষয়, তুমি অনেক বড় কিছু চেয়েছো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার উপর সহজ করে দিবেন তার জন্য সহজ, অন্যথা খুব কঠিন। তখন রাসূল জান্নাতের আমলগুলি বলতে শুরু করলেন। বললেন, তা আবুদুল্লাহ ওয়া লা তুশরিক বিশাইয়া, এক আল্লাহর ইবাদত করে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করবে না। ও তুকিমুস সালাহ, তুমি সালাত আদায় করবে। তো জাকাত দিবে। তাসুম রমাদান, রমজান রোজা রাখবে। তাহজ্জুল বাইত, হজ করবে। অর্থাৎ ইসলামের 5টি স্তম্ভ সম্পর্কে বললেন। রাসূল ইসলামের 5টি স্তম্ভ বলার পর নফল ইবাদতের কথা বললেন, যে তুমি নফল সিয়াম রাখবে, এমনভাবে সাদকা করবে, এমনইভাবে তাহাজ্জুদ সালাত আদায় করবে। পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উখবিরুকা বিরাসিল আমর আমুদুহু ওয়া দারাতু সানামি, আমি কি বলবো না মানুষের মৌলিক কি হবে, এবং মূল স্তম্ভ খুঁটি কি হবে, এবং মূল ইসলামের চৌরা কি হবে। তখন বললেন, রাসুল আমরাল ইসলাম, মানুষের মূল জিনিস হবে ইসলাম। সবসময় মাথায় রাখবে একজন মুসলিম হিসাবে। ও আমুদুহু আস-সালাহ, ইসলামের মূল স্তম্ভ হলো সালাহ। ওয়া দারাতু সানামি আল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইসলামের সর্বোচ্চ চড়া হলো আল্লাহর পথে জিহাদ করা। পরবর্তী রাসূল বলেন, আলা উখবিরুকা বিমিলাকি যালিকা কুল্লু, এই যে জান্নাতের আমলগুলি বললাম, এই জান্নাতের আমলগুলি তোমার কখন সঞ্চয় থাকবে এবং এইগুলি দ্বারা তুমি কখন জান্নাত পাবে, এর মালিকানা দিন কখন তুমি হবে, এটা বলবো না। মুআয ইবনে জাবাল বলেন ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বাকে ধরলেন, জিহ্বাকে ধরে বললেন, কুফ আলাইকা হাদা, এই জিহ্বাকে সবসময় সংযত রাখবে, ধরে রাখবে, লাগামহীন ছেড়ে দিও না। মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লানা মুআখিযুনা বিমা নাতাকাল্লামু বিহি, আমরা যে মুখ দিয়ে কথা বলি এই জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন, আল্লাহ কি ধরবেন, এটার কি হিসাব দিতে হবে? রাসূল বললেন, সাকুলাতকা উম্মুকা ইয়া মুআদ, হাল ইয়াকুবুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিম ইল্লা হাসাইদু আলসিনাতিম, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, তোমার চেহারা ধুলায় দূষিত হোক, জেনে রাখো মানুষকে কিয়ামতের দিন এই জিহ্বার কারণে উল্টো করে টেনে ছেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউযুবিল্লাহ। তাহলে জান্নাতের আমলগুলি নিমেষেই শেষ। আপনার জিহ্বা যদি লাগামহীন ছেড়ে দেন,
আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, তাহাজ্জুদ, নফল ইবাদত যতই করেন না কেন, এই জিহ্বার কারণে আপনি পাকড়াও হয়ে যাবেন। জিহ্বার কারণে আপনার আমলগুলি সব বাতিল হয়ে যাবে। এই লাগামহীন মুখ যাদের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছেন, আপনার আমলগুলি তারা বিনা পরিশ্রমে নিয়ে নেবে। জান্নাতের আমলগুলি তারা পেয়ে যাবে, তাদের জাহান্নামের কাজগুলি আপনার গাড়ি চাপিয়ে দিয়ে হবে। একজন মুসলিমের উচিত হবে এই জিহ্বা থেকে সাবধান থাকা, জিহ্বার ভয়াবহতা থেকে সর্বদা বেঁচে থাকা, জিহ্বাকে লাগামহীন ছেড়ে না দেওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জিম্মাদারি হয়েছেন আপনার জন্য, যদি আপনি জিহ্বাকে এবং লজ্জাস্থানকে হেফাজত করতে পারেন। সাহাল ইবনে সাদের হাদিস, যে হাদিস ইমাম বুখারী বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, মাইয়াদমানুলি মা বাইনা লিহিয়াতাই ওয়া বাইনা রিজলাই আযমানতু লাহুল জান্নাহ। যদি কেউ দুই চোয়ালের মাঝখানের জায়গাটুকু অর্থাৎ জিহ্বাকে, দুই রানের মাঝখানের জায়গাটুকু অর্থাৎ তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারলো, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। তাই প্রিয় বন্ধুগণ, এই জিহ্বাকে হেফাজত করুন, সহজেই জান্নাতে যাওয়ার পথ সুগম করুন।